আমরা আজ এসেছি শাহাদিয়ার হাই মাদ্রাসা ডোমকুল থানার অন্তর্গত মুর্শিদাবাদ সেই সোহানা খাতুনের বাড়িতে, যিনি হাই মাদ্রাসা থেকে উত্তীর্ণ হয়ে পশ্চিমবঙ্গের 10 নম্বর স্থান অধিকার করেছে। আমরা কিভাবে সেই পড়াশোনা চালিয়ে যে 10 নম্বর স্থান অধিকার করলো, আমরা সেইগুলোকে তার কাছ থেকে এবং তার বাবা মাদের কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। যে রেজাল্টটা হয়েছে এতে কি তুমি খুশি হয়েছো? হ্যাঁ, কেমন লাগছে যে তোমার আজ এই রেজাল্ট হওয়ার পরে? খুবই ভালো লাগছে। মোট কত মার্কস তোমাদের পরীক্ষা হয়েছিল? 800। 800 মধ্যে তুমি যে 10 নম্বর স্থান অধিকার করেছো সেটা কত মার্কস পেয়ে? 765। প্রতিটা বিষয়ের উপরে কতটা পার্সেন্ট আছে যদি একটু বলতে। প্রতিটা বিষয়ে 90 আছে নাম্বার। আর টোটাল মার্কস বলতে পার্সেন্টেজ কত? 95.62%। কোন কোন বিষয়টি তোমার পড়তে ভালো লাগতো? জীবন বিজ্ঞান আর ইতিহাস। আর কোন কোন বিষয়ে কতটুকু তুমি সময় দিতে পড়ার জন্য? সব বিষয়ে সমান সময় দিতাম। আর প্রতিদিন তুমি স্কুল টিউশন বাদে কত ঘন্টা বাড়িতে পড়ার জন্য সময় দিতে? সেভাবে টাইম ধরে ধরে পড়িনি কোনো দিন। একদিনে 2-3 ঘন্টা এরকম। একদিনে 2-3 ঘন্টা করে পড়ে, যেখানে আমাদের ছেলেমেয়ে অনেকেই যে ফোনের মধ্যে থেকে দিন কাটাচ্ছে, আর একদিনে 2-3 ঘন্টা করে পড়ে আজ হাই মাদ্রাসা বোর্ড থেকে বা মাদ্রাসা বোর্ড থেকে 10 নম্বর স্থান অধিকার করলো। আমরা আরও কিছু জানবো তার কাছ থেকে। সমস্ত পড়াশোনা হবার পরে তখন তুমি কি করতে? যে 3 ঘন্টা আমার পড়া হয়ে গেল, তারপরে কি করতে? এমনি ছবি আঁকা, বাইরে বেরোনো এরকম। তুমি ফোন কতটুকু ইউজ করতে? যতটুকু দরকার, মানে পড়াশোনার ক্ষেত্রেও করেছি, আবার এমনি সময়ও কাটিয়েছি ফোনে। যে পড়াশোনার জন্যে যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী ফোনটা ব্যবহার করেছে, এবং যে হয়তো মনের একটু আনন্দ উল্লাসের জন্যে সামান্যতম ব্যবহার করেছে, তাই বলে এই নয় যে ফোনের প্রতি আসক্তি হয়ে আমাদের যে জেনারেশন ধ্বংস হচ্ছে সেইভাবে কিন্তু ধ্বংসলীলায় ধ্বংস না হয়ে আজ 10 নম্বর স্থান অধিকার করেছে। কটা সাবজেক্টের জন্য তুমি কটা করে টিউশন পড়তে? আমি সব সাবজেক্টের জন্য একটা টিউশন পড়তাম কোচিংয়ে, শাহাদিয়ার কোচিং সেন্টার আমাদের এখানে, আর একটা ইংলিশ পড়তাম আলাদা। বাবা মা কি করেন? আমার বাবা একজন কৃষক আর মা গৃহবধূ। ভবিষ্যৎ যে তুমি কি করতে চাইছো? আমি মেডিকেল লাইনে যেতে চাই আপাতত। যে মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছে এখনও পর্যন্ত উদাসীনতার মধ্যে রয়েছে, যারা পড়াশোনাতে পিছিয়ে আছে, বা অনেক বাবা মা চাইছে যে সোহানার মতন, সোহানা খাতুনের মতন আরও সোহানা খাতুন তারা বানাতে চাইছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? বলবো পড়াশোনাটা ঠিকঠাক করতে, আর প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখতে, আর পরীক্ষার মাধ্যমিকের আগে টেস্ট পেপার সলভ করতে ভালোভাবে। প্রতিদিনের স্কুল টিউশনে যে পড়াগুলো দেয় সেগুলাই। বাবার কাছ থেকে আমরা জানবো যে সোহানা ছোট থেকে কিভাবে পড়াশোনা করতো। ছোট থেকে পড়াশোনা আর খুব একটা মনোযোগ ছিল, আগাগুড়ি আছে এখন পর্যন্ত। তো এখন পড়াশোনায় বেশ ভালোই, পড়াশোনা করতেও ইচ্ছুক, আরও সামনে এগিয়ে যেতে চাই। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব যে সামনে এগিয়ে যাওয়ার, সাধ্যমতো আমরা চেষ্টা করে যাব। তারপরে রয়েছেন যে তার বড়াব্বু বা কাকা রয়েছেন, আমরা তার কাছ থেকে জানবো যে সোহানা যে এই রকম রেজাল্ট করবে, এটা কি আপনারা কল্পনা করেছিলেন? হ্যাঁ, আমাদের কল্পনায় ছিল যে ও ভালো রেজাল্ট করবে। ভালো বলতে আমরা জানি যে সাধারণভাবেও একটি ভালো রেজাল্ট হয়ে থাকে, কিন্তু এই যে র্যাঙ্কে পৌঁছাবে এইটা কি আপনারা কল্পনা করেছিলেন? তাও একটু ছিল আইডিয়ায় যে ভালো মানে রাজ্যে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি করতে পারবে। আর সোহানা খাতুনের কাছ থেকে জানবো তোমার কি এই রকম মনোভাব ছিল? ভালো রেজাল্ট হবে এটা মনে হয়েছিল। কিন্তু এই যে 10 নম্বর র্যাঙ্কে পৌঁছাবে এইটা কি তোমার মনে হয়েছিল? সেরকম না, এমনি ভালো রেজাল্ট হবে, সেটা 90%-এর উপরে হবে সেটা আশা ছিল। আমরা জানলাম এখানে 90%-এর উপরে হবে সেটা ছিল, কিন্তু এই যে র্যাঙ্কে 10 নম্বর স্থান অধিকার করবে এইটা কিন্তু কল্পনা করতে পারেনি। যে স্কুল টিচাররা কিভাবে তোমাকে সাহায্য করতো? অনেকভাবেই সাহায্য করেছে, ক্লাসের সমস্ত পড়া বোঝানো থেকে
মানে স্যাররাই এই সাফল্যের বেশি। স্যারেদেরও কর্তৃত্ববোধ রয়েছে বা কৃতিত্ববোধ রয়েছে সাফল্যের জন্যে। আচ্ছা, টেক্সটটা কি তুমি ভালো করে পড়তে? এমন কিছু আমাদের যারা মাধ্যমিক দিচ্ছে তাদের উদ্দেশ্যে যদি বলতে। হ্যাঁ, বইটা খুঁটিয়ে পড়তে হবে, পুরো বই আমি পড়েছি। টেক্সটটা যদি ধরে ধরে একেবারে লাইন ধরে ধরে যদি পড়তে পারে অবশ্যই সাফল্য আসবে ইনশাআল্লাহ। আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওয়। এই বিষয়গুলো যাদের জানা নেই তাদের কাছে যেন বিষয়টি পৌঁছায়, এই জন্য আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন।